সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কিন্তু একদম চালু আছে। অনেকেই কিন্তু এই জিনিসটার নাম বা কি জানেন না। জিনিসটার নাম, এইটার নাম হচ্ছে কিন্তু কাফন, যেটাকে বলা হয় কাফন। দূর দূরান্ত থেকে যদি কোনো ব্যক্তি মারা যান, তাকে কিন্তু এই কাফন বন্দি করে নিয়ে আসা হয়। কোথায় এসছি জানেন? আর কোথায় আমরা থাকি জানেন? আমরা থাকি নদিয়া। আর নদিয়া মানে কার বাস জানেন তো? নদিয়ায় থাকে আমাদের মহাপ্রভু। আর এই মহাপ্রভুর প্রচার নদিয়াতে, পুরো নদিয়া নয়, সারা ওয়ার্ল্ডে আছে। সেই মহাপ্রভুর মূর্তি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমাদের বসবে নিতাই। আর আমাদের মহাপ্রভু গৌর কোথায় বসবে, তার স্থানটা তো অবশ্যই দেখাবো। নিতাই দিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভুর মূর্তি দুটি, পিতা মধুসূদন ঘোষ ও মাতা ইন্দুরানী ঘোষ এর স্মৃতির উদ্দেশ্যে পুত্র সুখদেব ঘোষ স্থাপন করলেন 2026 সাল কৃষ্ণপুর শিবনিবাস নদিয়া। আপনাদেরকে কিন্তু আগেই বলেছি, এই সুখদেব ঘোষের মনে কিন্তু অনেক আশা, অনেক ইচ্ছা আছে ভগবানকে নিয়ে, আমাদের সনাতন ধর্মকে নিয়ে। তাই চলে এসেছি আজকে আমি শিবনিবাস মহাশ্মশান। দেখিনি তার আগে আপনাদেরকে গৌর, আমাদের প্রেমানন্দ গৌর যে একটা গান আছে, গৌর প্রেমানন্দে, সেই গৌর মূর্তিটি আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় বসছেন এই শিবনিবাস শ্মশানে দেখাবো, আরো কিছু দেখাবো আপনাদেরকে। তার সঙ্গে দেখে নেওয়া যাক, এই যে আমাদের এই যে স্থানটা দেখছেন, এই স্থানে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এইখানেই বসবেন। যে ছবিগুলো আমি আবার কিন্তু আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আগামী সোমবার 9 ফেব্রুয়ারি সম্ভবত। তা ওই দিনে যদি আমাদের গৌর নিতাই বসতে পারে এই দিনের মধ্যে, তাহলে আবার একটা ভিডিও পাবেন। আর ওই দিন কি কি হবে, ভিডিওটা পুরো দেখতে থাকুন, সবকিছু বলবো আজকের ভিডিওর মাধ্যমে। আসুন এবার শ্মশানের দিকে যাওয়া যাক। আর শ্মশানে যেতে গেলে কিন্তু এইখান দিয়ে যে একটা সিঁড়ি, সুন্দর একটা সিঁড়ি তৈরি হয়ে গেছে, দেখানোর চেষ্টা করব বা বলবো। আসুন প্রথমে শ্মশান দর্শন করা যাক। শিবনিবাসের মন্দির, সঙ্গে আছে এশিয়ান বৃহত্তম শিবলিঙ্গ, যেগুলো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার। আর এই যে শ্মশানের গেটে নামতে গেলেই কিন্তু শ্রী সুখদেব ঘোষ মহাশ্মশান শিবনিবাস পঞ্চায়েত। আর শ্মশানের ভিডিও তো আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আজকে দেখাবো। আর আজকে বলবো এই শ্মশানে কি কি হতে চলেছে। এই শ্মশান কিন্তু একদিন বিশাল বড় মহাশ্মশানে পরিণত হবে। আর দেখুন এই যে গোলাকারটা দেখছেন না, যে সবাই জানে যে এখানে জলের একটা কিছু তৈরি হচ্ছে অবশ্যই। আর এইখানে কিন্তু আমাদের মহাকাল মহাদেব বসবেন। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে, সবকিছু তৈরি হয়ে গেছে। একদম 9 ফেব্রুয়ারি দিন কিন্তু ঠিক হয়ে গেছে। আর সেখানেই কিন্তু হবে আপনার ভগবদ গীতা পাঠ, সঙ্গে হবে কীর্তন, প্রসাদ বিতরণ। আর সেই দিনকেই কিন্তু যে উদ্বোধন করবে এইগুলো শিবনিবাস পঞ্চায়েতের প্রধান বিজুলি সর্দার। তার আগে বলে নি, এইখানে যে মহাকালের মূর্তিটি বসবে না, সেই মহাকালের জানেন তো শিবের জটা থেকে যে গঙ্গা প্রবাহিত হয়েছে, সেইখানেই কিন্তু সেই মহাকাল বা মহাদেবের মূর্তিটি বসবে। আর জল কিন্তু ঝর্ণা হয়ে বার হবে, মা গঙ্গার জল। সেই জন্য কিন্তু এই স্থানটা তৈরি করা হয়ে গেছে। সোমবারে সবাই তৈরি থাকুন এই শিবনিবাস মহাশ্মশানে আসার জন্য। আর এখন কিন্তু বৈদ্যুতিক চুল্লি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কিন্তু একদম চালু আছে। যদি কোনো মৃতদেহ যেখানেই হোক, ভাবছেন যে আপনি ধামে মৃতদেহটাকে দাহ করবেন, ধাম মানে শিবনিবাস ধাম, অবশ্যই সেই মৃতদেহকে নিয়ে চলে আসবেন। এখানে তৈরি হয়ে আছে একদম বৈদ্যুতিক চুল্লি, সঙ্গে কিন্তু সুন্দর পরিবেশ। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শ্মশান আপনি কিন্তু আগে কোথাও দেখেননি। এত পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য দুখানি মানুষও কিন্তু আছে, তাদের সঙ্গেও পরিচয় করাবো। আসুন তার আগে শ্মশানে কি কি আছে
একটু দেখে নেওয়া যাক। চুল্লি তো দেখালাম আপনাদেরকে, একটি বিশ্রামগার, এখানে কিন্তু একটি বিশ্রামগার সুন্দরভাবে তৈরি হয়ে আছে। আর দেখছেন তুলসী গাছগুলো, যেহেতু সামনে চৈত্র মাস চলে এসছে, তুলসী গাছ তবুও কিন্তু এখানে প্রচুর বীজ পড়ে গেছে, আবার কিন্তু একটা বাগান তৈরি হবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে দুখানি এখানে বেদি তৈরি হয়ে আছে, একটি দেখুন 1 নম্বর 2 নম্বর, এই বেদিগুলো কেহকে যখন স্নান করানো হয় এই বেদির উপর রেখেই কিন্তু তাদেরকে স্নান করানো হয়। আর যে স্নান করার জল কোথায় পাই জানেন তো, প্রত্যেকটা শ্মশানে নদী নালা খালবিল কিন্তু একটা থাকবেই। আর সেখানে আছে ইতিহাসের চূর্ণী নদী, যে চূর্ণী নদীর ঘূর্ণি পাকে গোষ্ঠগোপাল দাসের সেই গানটি কিন্তু আজও আমার মনে আছে। সেই চূর্ণী নদীর জল এত সুন্দর, গঙ্গার জল পবিত্রতা। দুঃখের বিষয় এই জলটি কিন্তু দূষিত হয়ে যায়। বাংলাদেশ থেকে চিনির মিল থেকে জল ছাড়া হয়, সেই জল এসে কিন্তু বছরে 6 মাস কিন্তু পশ্চিমবাংলার যেখান দিয়ে এই নদীটা গিয়েছে, নদীটার জল কিন্তু দূষিত থাকে। আমি চাইবো এই জল দূষিত বন্ধ করতে হবে, আমার কিন্তু একটা আবেদন রইল। এইবার দেখাবো এই শ্মশানে, দেখুন এই যে একটা জিনিস আছে দেখছেন তো, অনেকেই কিন্তু এই জিনিসটার নাম বা কি জানেন না। জিনিসটার নাম, এইটার নাম হচ্ছে কিন্তু কাফন, যেটাকে বলা হয় কাফন। দূর দূরান্ত থেকে যদি কোনো ব্যক্তি মারা যান, তাকে কিন্তু এই কাফন বন্দি করে নিয়ে আসা হয়। নিশ্চয়ই এখানে কোনো একটি ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। এবার দেখাবো কাঠের চুল্লি। দেখুন এইখানে কিন্তু দুখানি কাঠের চুল্লি টেম্পোরারি বানিয়ে নিয়েছেন। এইখানে কিন্তু পাকাপুক্ত কংক্রিট ভাবে দুখানি না হলেও একখানি কিন্তু হবেই, একটা সুন্দর কাঠের চুল্লি এইখানে তৈরি হয়ে যাবে। আর আপনাদেরকে বলেছি এই শ্মশান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা শ্মশান কর্তৃপক্ষ 2 জনকে কিন্তু রেখেছে, তারা কিন্তু খুব সুন্দর ভদ্র এই শ্মশানে আছেন, কোনো সাধু সন্ন্যাসী নয়, মানুষ আমাদের মতনই ফ্রেন্ড ভাবতে পারেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসুন দাদা বা ভাইয়ের, চলে এসেছি সেই দাদা বা ভাইয়ের কাছে যে শ্মশানটাকে কিন্তু দেখভাল করে বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আর এই ভাইটার বাড়ি কিন্তু অনেক দূর, আমাদের এখানে এসে কেমন লাগছে জাস্ট এইটুকু জিজ্ঞাসা করব। তো ভাইটার নাম কি? অজয় মল্লিক। অজয় মল্লিক। হ্যাঁ। কোথা থেকে এসেছেন আপনি এই শ্মশানে? আমার তো এমনি বাড়ি কলকাতা আছে, কলকাতা কিন্তু আছে। শান্তিপুর শ্মশানেও কাজ করি। আচ্ছা, আপনি শান্তিপুর শ্মশানে ছিলেন? হ্যাঁ। শান্তিপুর শ্মশানে ছিলেন, বা ওখানে কি কাজ ছেড়ে দিয়েছেন? না না, ওটাও আমার কাজ করি। আমার আচ্ছা, ওটাতেও কাজ করছেন, এটাতেও কাজ করছেন, কি করে হয়? ওটা 3টে আমরা ছেলে বাপ বেটা আছি। আচ্ছা আচ্ছা, এখানে ছেলে কাজ করবে, এখানে আমি এখানে করি ছেলে না। কাজ করবে। হ্যাঁ। আপনার ছেলে? ছেলে, হ্যাঁ। আচ্ছা বেশ। ওর নাম তা শিবা মল্লিক। শ্মশানটা, আমাদের শ্মশানটা কেমন লাগছে? আমাদের ভালো, জায়গাটা ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্রতা, এখানকার মানুষজন সব হ্যাঁ? ভালো আছে। হ্যাঁ। ঠিক তো? আমি তো ভাবছি সব ছেড়ে ছেড়ে এখানেই থাকবো, এখানে স্থানীয় হবো আমি। শুনলেন তো, একেই বলে শিবনিবাস। যেখানে শিব বাস করে সেখানে আর কোনো কথাই হবে না। শিব ছাড়া তো কোথাও যেতে পারবো না। তো যেতে পারে না, আমরা ভোলের ভক্তই আছি। এই যে আমার লোকটা দেখছো না, গলার মধ্যে সব ভোলেনাথ। আর এই যে মা ও শ্মশান মা আছে, মা আর বাবা ছাড়া আমরা কোথায় যাবো? একদম একদম। শ্মশানই এই শুধু। তো দেখাবো কোথায় থাকেন ওনারা। দেখুন ওনাদের জন্য কিন্তু একটা পাকাপুক্ত ঘর হবে, করে দিবে বলেছে মালিকরা। জাস্ট যেখানে থাকছেন, আরো বলেছেন, মালিক বলেছেন যে ঘর একটা ওনাদের জন্য আবার তৈরি করে দেওয়া হবে। পায়খানা বাথরুম। যাই হোক, কথা বলে অনেক ভালো লাগলো। এবার শ্মশানে আরো কি কি আছে সেই ঘটনাগুলো আপনাদেরকে বলবো, কোথায় শ্মশান মাতা আছে সেটা দেখাবো। সঙ্গে থাকুন। এই শ্মশানে একটি কিন্তু ম্যানেজার আছে। শ্মশানটা কোনো দুর্ঘটনাবশত কিছুদিন বন্ধ ছিল। তো কেন বন্ধ ছিল তিনার মুখ থেকে শুনবো। ম্যানেজার যিনি আছেন শ্মশানে, তার আগে মাতাকে একটু দর্শন করে নিই। যে দক্ষিণা কালী, শ্মশানে দক্ষিণা কালী বা শ্মশান কালী আমরা দেখে থাকি, এখানে কিন্তু দক্ষিণা কালী। আর এই মাতা, যে দক্ষিণা কালী মাতা, আগেও বলেছি আবার বলছি, পুরোপুরিভাবে ফাইবার দিয়ে কিন্তু পুরো মূর্তিটা, বাবা মহাদেব বা ভোলানাথ যাই বলেন, সবই কিন্তু ফাইবারের তৈরি। মাতাকে দেখলেন, যারা ভিডিওটা দেখছেন শেয়ার করতে ভুলবেন না। আর সবাই জানেন তো, এই যে মাতার ভিডিও শেয়ার করা মানে আপনার কিন্তু লাভজনক, আপনার ক্ষতি হয় না, আপনার ভালো হয়। সবাই জানেন মা কালী যেহেতু স্বয়ং, দেখতে পাচ্ছেন। চলুন এবার চলে এসছি আমরা সেই ম্যানেজার,
যিনি শ্মশানের একজন কর্তৃপক্ষ বা ম্যানেজার হিসাবে আছেন, তিনার সঙ্গে একটু সাক্ষাৎ করব। কেন এই শ্মশানটা কিছুদিনের জন্য বন্ধ ছিল একটু বলবেন? না, অ্যাকচুয়ালি এটা আমাদের শ্মশানটা তো নতুন তৈরি হয়েছে। আচ্ছা। তা এর বেশ কিছু টেকনিক্যালি সিস্টেম রয়েছে, যেগুলো সম্পূর্ণটাই আমাদের জানা অসম্ভব ছিল। ধীরে ধীরে সে সমস্তগুলো আমরা জানতে পেরেছি, এবং মাঝে একটা টেকনিক্যালি ফল্টের জন্য আমাদের কিছুদিন শ্মশানটা বন্ধ ছিল। কারণ ওই টেকনিক্যালি ফল্টটা অ্যাকচুয়ালি স্পেশালিস্ট ছাড়া সম্ভব ছিল না সম্পূর্ণ বোঝার। তাই বর্তমানে আমরা সম্পূর্ণ জিনিসটাকে বোঝার মতো বেশ কিছু লোককে আমরা নিয়ে এসেছি, যেটা অন্য শ্মশান থেকে, যাদের মাধ্যমে এখন আমরা এই শ্মশানটাকে চালাচ্ছি। বর্তমানে আমাদের শ্মশানে কোনো রকম ত্রুটি নেই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম গৌরব হালদার। এখন শ্মশান তো মানে দাঁই দাঁই করে জ্বলছে, বলে না সাই সাই করে লাইট জ্বলবে, সাই সাই করে কিন্তু চলছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, যে অন্য শ্মশান থেকে যে লোক নিয়ে এসছেন, আর সেই শ্মশানে কোনো রিপোর্ট করবে না তো, যে আপনার আমার শ্মশান থেকে লোক নিয়ে চলে গেলেন? অ্যাকচুয়ালি ওই শ্মশানে মানে কাজের লোকের সংখ্যাটা যথেষ্টই আছে। তা ওইখানকার শ্মশানের যিনি কন্ট্রাক্টর আছেন কিংবা ম্যানেজার আছেন, ওনার সঙ্গে আমি কথা বলার পরেই ওনারা ওখান থেকে আমাদেরকে দুজনকে হেল্প স্বরূপ দিয়েছে, যে আচ্ছা, আপনারা আচ্ছা, চালান। অসুবিধা নেই। শ্মশান এখন পুরোপুরি ভাবে রানিং? সম্পূর্ণভাবে রানিং, কোনো রকম প্রবলেম আমার এই আর শ্মশানে নেই। কাঠের শ্মশান মানে কতদিনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে? কাঠের শ্মশান আমরা টেম্পোরারি যে দুটো শ্মশান মানে চুল্লি বানিয়েছিলাম, আমাদের 1 মাসের মধ্যে আমাদের এখানে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে আমরা দুটো চুল্লি বানাচ্ছি কাঠের, এবং উপরে শেড দিয়ে এবং সেখানে মোটর লাগিয়ে সমস্ত জলের ব্যবস্থা করে আমরা এই শ্মশানটা 1 মাসের মধ্যে কমপ্লিট করব। বেশ। তো এইখানে যে মূর্তি তিনখানি, একটা মহাকাল মূর্তি, দুটো গৌর নিতাইয়ের মূর্তি, যে এগুলো আমি সোমবারই কি এটা সঠিক? এটা সোমবারই চালু হচ্ছে? হ্যাঁ, সোমবারে আমরা ওই ওখানে গৌরনীতায়ের যে মূর্তিগুলা ওগুলো ওখানে প্রতিষ্ঠিত করব, এবং আমাদের এইটা যেটা মহাকালের মূর্তি, এটা সোমবারের মধ্যে মিস্ত্রিরা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি এখনো, যার জন্য হয়তো কয়েকটা দিন আমাদের লেট হবে। আচ্ছা। হওয়ার পরে ওটা এখানে বসবে। আর তবে এখানে সোমবারে ওটা শুনছি যে ভাগবত গীতা বা আপনার কীর্তন, এগুলো কি সোমবারে হতে চলেছে? সোমবারে আমাদের এখানে একটা ছোট অনুষ্ঠান হবে, সেটা ওই ভাগবত গীতা পাঠ হবে, এবং পাশাপাশি আমরা চেষ্টায় আছি একটা সাধুদের আখড়া করবার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হয়তো সোমবারের দিন হয়ে উঠবে না, তবে পরবর্তীতে যেদিন আমরা এই মহাকালের মূর্তিটাকে এখানে বসাবো, সেই দিন আমরা একটা সাধুদের আখড়া এখানে তৈরি করব। তবে আপনারা তৈরি থাকুন, হবে না নয়, হবে না বলে কোনো কথা নেই। যদি কোনো কারণে যদি না হয়, আমি কিন্তু আবার একটা ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো। আর আপনারা তৈরি থাকুন সোমবার 9ই ফেব্রুয়ারি এই শ্মশানে আসার জন্য। এই শ্মশানে অনেক কিছু হতে চলেছে, এর পরবর্তীকালে কিন্তু অনেক কিছু ভাবনা আছে। শুনেছেন তো এখানে একটি রাধাকৃষ্ণর মন্দির কিন্তু হবেই, জানেন তো? এর আগে কিন্তু ঘোষণা করেছে সুখদেব ঘোষ। আচ্ছা, এই মূর্তি দুটো আমি শুনেছি যে সুখদেব ঘোষ উনি নিজেই হ্যাঁ, দান করছেন, তাই আপনি তো? ঠিকই শুনেছেন। ওই উপরে যে এই গৌরনীতায়ের যে মূর্তি, ও দুটো আপনার সুখদেব ঘোষই আমাদেরকে দান করেছে, যিনি আমাদের এই জমি দান করেছে। শুনছেন তো? সুখদেব ঘোষের মনে একবার নয়, আমি অনেকবার বলেছি আপনাদের ভিডিওতে, উনার মনে কিন্তু অনেক আশা আছে। দেখবো উনি কতগুলো আশা পূর্ণ করেন এই শিবনিবাস শ্মশান নিয়ে। চলুন, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, সবাই তৈরি থাকুন সোমবারে আসার জন্য। আবার আমি বলছি, কোনো কারণে বিঘ্ন ঘটায় শ্মশানটা কয়েকদিনের জন্য বন্ধ ছিল, এখন কিন্তু শ্মশান গড় গড় করে চলছে। ইলেকট্রিক চুল্লি বলেন, কাঠের চুল্লি বলেন, সমস্ত আপনি যেখানে দাহ করতে চান সেখানেই হবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।